বাবা আদম জাকের কেন্দ্রে বলে আমার মরণের কালে, ও বাজান তুমি যদি থাকো দূরে, ও বাবা তুমি যদি থাকো দূরে, আমার ছাড়াইবে কে দয়াল বাবা রে, তুই বিনে দরদি নাই ভবে আমার, তুই বিন। আসলে পীর কেবলাদান গজলটা শুনতেন আর কাঁদতেন এই জন্যে, কেউ এত ভালোবাসলাম যাদেরকে, কেউ আমার আপন না রে, সবাই সুযোগ সন্ধানী, সবাই সুযোগ সন্ধানী, চারিদিক থেকে সবল দিতে চায় এই রাক্ষসিনী রাক্ষসগুলো। এটা কেবলাদান হুজুর বুঝতে নেই, জানি বলতেন বাবা কায়েম রে ওই গজলটা আমার শোনাও, যারা বলেন ঠিক কিনা। সবল মারার জন্য প্রস্তুতি আছে সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার জাকের ভাই কয় বিবি রে সাতটা দে, তাড়াতাড়ি জামাটা দে। পাঞ্জাবিটা হাতের মধ্যে নিয়ে তো শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এক দড়ি ডান্না তুলি দিয়া বিশ্ব জাকের মঞ্জিলে চলে আসলেন। কেবলা জান হুজুর সামনে এসে আসরের নামাজ পড়িয়া একটু ঘোরাঘুরি করে এসে দেখে বাবা দৌড়ে এসে বলে হুজুর দয়া করেন। বলে কে তুমি? বাবা আমি আপনার কদমে আছি, আমি গরিব মানুষ, আমার নৌকা হারাই গেছে। আল্লাহু আকবার বলেন না। কি হারাই গেছে? নৌকা হারাই গেছে। দয়াল মুর্শিদ বললেন বাবা নৌকা হারাইছে তা আমার কাছে কি খুঁজে দেখেন। কয় দয়াল গো আমার নৌকাটা, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই রুটি রোজগার জোগাড় করি, এটা যদি হারিয়ে যায় এটা কিনা সম্ভব নয়। দয়াল মুর্শিদ আমার নৌকাটার ব্যবস্থা করে দেন। দয়াল মুর্শিদ বলেন বাবা আপনি ওর শরীফে আইছেন নি? কয় না। আল্লাহু আকবার বলেন না। ওর শরীফ কাজা করলেন কেন? বলে হুজুর শনি আসি, রবি আসি, সোম আসি, মঙ্গল আসি, আসি আসি করে কাটায় দিছি, যাইতে পারি নাই, ভুল হয়ে গেছে। বাবা আমি আর ওর শরীফ কাজা করবো না, আমাকে মাফ করে দেন। হুজুর বললেন তাহলে বাবা যান, যা দেখেন ওই নদীর ধারে ছেলেরা বকরি চড়াইতেছে, ওই ছেলেদেরকে দিয়া ওদেরকে 20টা টাকা দেন গে, 20টা টাকা দিলেই আপনার নৌকা খুঁজে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার উনি আসলেন, এসে বলেন ও বাবারা তোরা এদিকে আয়, আমার নৌকা হারাই গেছে এই নদীর মধ্যে, খুঁজে পাইলাম না, এই 20টা টাকা দিলাম খুঁজে দে। ওই ছেলেরা একটা ডুব দিয়া যেখানে নৌকাখানা ডুবানো ছিল ঠিক সেখানেই এক ডুবি দেয় নৌকা পেয়ে গেছে। কয় চাচা এই যে নৌকা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি ডাকতে বলে বাবা তারা আমি আত্মসি যাই আগে। উনি ডাক শুরু করেছে মুজাদ্দিদের কদমে, এসে দয়ালের কদমে, দয়াল দয়াল। বলে বাবা আপনার না গতকাল আপনি নৌকা রানের নালিশ দিলেন। কয় বাবা আমি নৌকা পাইছি। কয় বাবা কই ছিল? কয় জায়গায় ছিল। কয় বাবা আমি গরিব মানুষ, বাবা আমার নৌকা আপনি নিজেই চুরি করেছেন, কারণ ওই নৌকা এত খোঁজা খুঁজলাম কোথাও আমি পাইলাম না বাবা, কিন্তু যেখানে রেখেছিলাম সেখানেই ছেলেরা পেয়েছে। বাবা আমার 20 টাকা ফেরত দেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কারণ এই 20 টাকা বড় সম্পদ। হুজুর আমার এই 20 টাকা ফেরত দেন। ছলনার আকারে এইবার আমার হুজুর মিসকেটটা হেসে বলে বাবা এই 20টা টাকা আপনার খেসারত দেয়া লাগছে, কারণ আপন পীরকে বলেছিলেন ওর শরীফ কাজা করেছেন বাবা, এটা আপনার সেই খেসারত দেয়া লাগছে বাবা যান। কয় দয়াল আর জীবনের জন্য এমন ভুল না করি রে দয়াল, জীবনের জন্য যতদিন বেঁচে আছি আমি যেন ওর শরীফ কাজা না করি। আজকে মঠবাড়িয়া, পিরোজপুরের বাবারা, এই বরিশালের বাবারা, বরগুনার বাবারা, আমি আপনাদেরকে বলে যাই যতদিন বেঁচে আছেন চেষ্টা করবেন ওর শরীফে যাওয়ার জন্য। যত কষ্ট হোক হাজিরা দিবেন, ডান বামে তাকানোর সময় নাই। আপন পীরের দায়রা যাবেন, জিয়ারত করে বাড়ি আসবেন, দয়ালের কদমে নালিশ দিয়া বলবেন দয়াল আমি পাপী, আমি গুনাহগার, আদব নাই, বুদ্ধি নাই, তোর দরবারে দুলাবালি মাখায় নিয়ে গেলাম। আল্লাহ দয়ালের খাতিরে তুমি আমাকে দয়া করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। সুতরাং ওর শরীফ 2025 সালে আমরা যাইতে চাই কি চাই না? কোথায়? আত্মসীনা অন্য জায়গা। জোরে বলেন কোথায়? আবার জোরে বলেন কোথায়? আমাদের একমাত্র জাকাতের ঠিকানা হলো আত্মসী। আসল বাড়ি যেটা, এটা আমাদের নকল বাড়ি, সানি বাড়ি। আসল বাড়ি হলো আত্মসী। কোন জাকেরের কোন আসল বাড়ি নিজের বাড়ি ঠিকানা হতে পারে না, কারণ যারা জাকের মঞ্জিলের মুরিদ তাদের